ফ্যান কয়েল ইউনিট থেকে যখন আসতেছে এখানে একটা টি আছে, আগে এক সাইজ পরে এক সাইজ এর পাশে আরেক সাইজ, টি এর পরে আবার রিডিউসার আছে, এখানে আবার এলবো আছে, এখানে আরেকটা টি আছে, এখানে আরেকটা এলবো রিডিউসার আছে, এখানে একটা এলবো আছে। এই সবগুলোর জন্য আমাদের ফ্রিকশন লস বের করতে হবে। তো এক একটা ফিটিংস এর যদি আমরা দেখি এখানে টি টি এটার নাম দেই 1 2 3 লিখে T1, T1 এটা আমরা হলো সফটওয়্যার ইউজ করে বের করব ASHRAE ফিটিংস ডাটাবেস থেকে। এখন এখানে ফিটিংস ডাটাবেস কিভাবে ইউজ করবেন, এখানে দেখেন কর্নারে দেওয়া আছে সাপ্লাই, কমন আর এক্সজস্ট বা রিটার্ন। সাপ্লাই আসেন রাউন্ড, রেক্টেঙ্গেল, ওভাল। রেক্টেঙ্গেলে আসেন, তারপরে এখানে এলবো আছে, ট্রানজাকশন আছে, জয়েন্ট আছে। এলবোটা বুঝলাম, এখন যখন যেটা সিলেক্ট করবেন এখানে ছবি চলে আসবে, ডিটেলটা আসবে। যে আপনি এলবো সিলেক্ট করছেন, এখন এই এলবো ডিটেলটা এখানে আসবে। ট্রানজাকশন ডিটেলটা আসবে, ছবি আসার কথা না? ও এই যে ছবি আসতেছে, ছবিগুলো এখানে চলে আসবে। রাউন্ড থেকে রেক্টেঙ্গেল কনভার্ট করতে চান, ছবি এখানে চলে আসবে। এখানে এরকম ফিটিংস আছে। আমার দরকার টি কই, এই যে টি আছে এখানে। টি কেমন টি, আপনার কি এরকম টি কিনা? যদি এরকম টি নেই তাহলে আমার রিডিউসার লাগবে না, তাই না? কি বলেন? এই টি ইউজ করলে রিডিউসার লাগবে না। আবার যদি এই টি নেই তখন এটাও রিডিউসার লাগতেছে, সেই রিডিউসার সহ হিসাব করছে এখানে বের হচ্ছে কত, এখানে কত সাপ্লাই কত। এইভাবে টি এখানে দেওয়া আছে। এইটা টি ইউজ করলে আবার রিডিউসার লাগবে, ফুল হেড টি। এই টিটাও আপনার রিডিউসার লাগবে। তো লেটস সে আমরা এই টিটা নেই, কি বলেন? এই টি নেওয়া যায়? এখন এই টিটা নিবেন, এখানে দেখেন বেশ কিছু ডাটা দেওয়া আছে। কথাটা খুব সিম্পল, কিছু ইনপুট দিতে হবে আর কিছু আউটপুট বের হয়ে আসবে। আউটপুট হিসেবে আমাদের চাওয়া পাওয়া একটাই, আমরা ফ্রিকশন লস পেতে চাই যে এখানে কতটুকু ফ্রিকশন লস হবে। তো এখানে দেখেন হাইট লেখা আছে, উইথ লেখা আছে, তারপরে হাইটের পরে এইচএস লেখা আছে। এখন এই প্রতিটা জিনিস যে কোনটা কি মিন করে এটা একটা করে বুঝতে হবে আর ইনপুট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ছবিটা বড় করতে হলে এটা বড় করে দিলাম। এখানে ছবিটা আলাদা করে পাওয়া সম্ভব না। এখানে দেখেন ঢুকতেছে এদিক দিয়ে বাতাস, এদিকে একটা ব্রাঞ্চ বেরোয়েছে, এদিকে আর একটা ব্রাঞ্চ বেরোয়েছে। আমাদের সিনারিওটা হলো এইটা, এখানে ডাব্লিউ আর এইচ সেটা হলো যখন ঢুকতেছেন তার ইনপুট। তো এইখানে আমাদের এইচ কত আমাদের দেখে বলেন তো, এই ডাব্লিউ এইচ ঢোকার সময় এই ছবি দেখে বলেন ডাব্লিউ এইচ কত, এই যে ঢুকতেছে যখন এইখানে 16 আর 12 উইথে 16 হাইটে 12, হাইটে 12 দেওয়াই আছে, এটা আরো 16 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ছবি দেখবো আর মিলাই ডাটা ইনপুট দিব, ঠিক আছে? আচ্ছা, এবার হাইট এইচএস, এই যে এইখান থেকে যখন বের হচ্ছে তখনকার কথা বলছেন। দেখেন এই যে এস লেখা, এস এইখানেও এস লেখা, মিলাই ফেলছি আমরা। এখানে হাইট উইথ দরকার, বের হচ্ছে যখন তখন হাইট উইথ কত, 10/12। তাহলে এখানে হাইট আমার সেম রাখছি আমরা, চওড়ায় 10, ডিফেল গুলো 10 দেওয়া আছে, চেঞ্জ করলাম না। আচ্ছা, ডিবি ডায়ামিটার ইঞ্চ, এটা লাগতেছে না, সেটাও দেওয়া যায়। আচ্ছা, দিব এটা আমরা ফ্লোরেন্ট। ডিবি হলো আপনার ডায়ামিটার, এই অংশ। এটা কি রাউন্ড ডাক, রেক্টেঙ্গেল ডাক? এইখানে রাউন্ড ডাক যদি বের হয়ে যায় সেটার ডায়ামিটার তারা চাইছে। তো এটা আপনার ক্যালকুলেশন দরকার নাই, তাও আমরা কিন্তু আসলে দিয়ে রাখতে পারি।
650 CFM ছিল, তাই না? এই 11.8 ইঞ্চি। আচ্ছা, এইবার আসেন ফ্লোরেট কিউসি ঢুকতেছে কত? 1300 CFM, তাই না? মিলাই দেখি, 1300 CFM ঢুকতেছে এখানে। আচ্ছা, এটা হলো কিউসি, এই যে সি লেখা আছে এখান থেকে আমি বুঝছি সি হবে। তারপরে যখন এদিক থেকে বের হচ্ছে এটা কিউবি, এটা ব্রাঞ্চে বের হচ্ছে কত? 650। এই এখন বাকি আরেকটা ইনপুট তারা চায় নাই, ইউএস, কেন বলেন তো? কারণ এই দুইটা ইনপুট থেকে এটা বের করে ফেলা যায়, সেজন্য তারা চায় নাই। এখন এখানে দেখেন ফ্রিকশন লস কতটা হয়েছে ব্রাঞ্চে এবং মেইনে। ব্রাঞ্চ মানে হলো এই যে এদিক থেকে বাতাস যে যদি এদিকে যায়, হ্যাঁ, তখন ব্রাঞ্চ কাউন্ট করবে। অর্থাৎ আপনার ক্রিটিক্যাল পাথ যদি এইদিকে থাকতো তখন আপনি ব্রাঞ্চটা নিতেন, কিন্তু আপনি ক্রিটিক্যাল পাথ সোজা, তখন আপনি ব্রাঞ্চ নেবেন না, তখন আপনি নেবেন হলো এই যে মেইন হলো 0.01 আসছে। বোঝা গেছে? আমরা প্রথম টিটা পেয়ে গেছি, আমরা পাইছি কত এখানে ফ্রিকশন লস, ডাইরেক্ট আমরা এখানে লিখে ফেলবো ফিটিংস ফর ফ্রিকশন লস 0.01, একদম সিধা সাপটা আনসার আমাদের। আচ্ছা, টি এর পরে আমাদের আশা ছিল যে রিডিউসার লাগবে, কিন্তু রিডিউসার লাগতেছে না, সেজন্য আমরা দিলাম না। কিন্তু আমি সবগুলো ফিটিংসই আপনাদেরকে এই ক্লাসের এই ক্যালকুলেশন পরে দেখাই দিব। দেখা যাচ্ছে অনেকগুলো ফিটিংস হয়তো এখানে লাগে নাই, তো তাও আমি এটা আপনাকে দেখাই দিব যাতে করে রিলেট করতে পারে সহজে। তাছাড়া নিজেরা এমনিও পারবেন, কারণ বেসিক্যালি তেমন কোনো কাজ করতেছি না, এই ছবি দেখতেছি আর করতেছি। এইটি পছন্দ না, এলবো পছন্দ না হলে এখানে আর কোনো এলবো নাই। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে এই কমন ফিটিংস যেতে পারি, কমনের রেক্টেঙ্গল যেতে পারি, এলবো আছে কিনা। এই দেখেন এইখানে এলবো অনেকগুলো আছে, কমন যেটা সেটা সাপ্লাই রিটার্ন দুই জায়গায় ইউজ করা যাবে। হ্যাঁ, তো এখানে দেখেন এলবো মিটার এলবো এই যে এরকম আছে একটা উইদাউট ভ্যান, তারপরে এখানে আরো উইথ ভ্যান। এই ধরনের এলবো আমরা পছন্দ করি না, কারণ এই জিনিস মাঠে বানাইতে পারে না কোনো এক্সপার্ট নেই বাংলাদেশে, টেকনিক্যালি যে বানাবে জিনিসটা ফিজিক্যালি। তো তাছাড়া শুধু শুধু প্রেশার লস হাই, প্রতিটা বাজেট বাড়ায় লাভ কি আপনার? এর চেয়ে আপনি নর্মাল এলবো ইউজ করেন। আদার যেসব এলবো দেওয়া আছে যেরকম শার্প বেন, তারপরে হলো রাউন্ড থ্রটল বেন, এরকম আরেকটা আছে, তারপরে 45 ডিগ্রি স্পিড, এরকম যদি আপনি নিয়ে বাঁকায় নিয়ে যেতে চান। আচ্ছা, এরপর আছে স্মুথ রেডিয়াস, এই যে এটা আমাদের পছন্দ। হ্যাঁ, স্মুথ রেডিয়াস। স্মুথ রেডিয়াস উইদাউট ভ্যান এটা নিচ্ছি। তো এইখানে আসলে আমরা ডাটাগুলা ইনপুট দেই একটা একটা করে, বুঝে বুঝে দিব আমরা আগের মতোই। আচ্ছা, এখানে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো কি কি ডাটা দিতে হবে? WH, কি কি ডাটা দিতে হবে? WH, R/W 90 অ্যাঙ্গেল কোনটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা দিতে হবে 90 ডিগ্রি অবভিয়াসলি। ফ্লোরেট আর বাতাস ডেনসিটি বাই ডিফল্ট দেওয়া আছে। সো উইথ দরকার আর হাইট দরকার। এই ডাক্তার উইথ হাইট কত ভাই? 10/12, তাই না? চওড়ায় 10 আর হাইটে 12 রাখছি। একটু অদ্ভুত দেখাচ্ছে, আপনারা আসলে আপনাদের সুবিধার মতো আমি যেভাবে করতেছি এভাবে করতে হবে তা না। আমি যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো একটা হাইট ঠিক রাখার চেষ্টা করতেছি। তো ইভেনচুয়ালি আমি যদি এক্সট্রা সময় পাই, দেখেন ক্লাসে আমি লাইভ ক্যালকুলেশন করছি, আমার এক্সট্রা অ্যানালাইসিসের সুযোগ নাই, এবং এগুলো কোনোটাই হলো প্রি রেকর্ডেড, প্রি ক্যালকুলেটেড না। আমি ক্লাসে আপনাদেরকে সাথে নিয়ে এই প্রথমবারের মতো এই কাজ করতেছি। তো তখন অনেকগুলো ডিসিশন নেওয়ার আমার সময় থাকে না। যেমন আমার কাছে এখন মনে হচ্ছে যে এখানে 12 না নিয়ে আমি 12/10 এটা বেটার হতো। তো সেই ডিসিশন আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেই জিনিসগুলোতে আমি যেভাবে করছি সেভাবে করতে হবে এরকম কথা নাই, কিন্তু স্টেপ গুলো আমি যেভাবে করছি এভাবে ফলো করতেন। হ্যাঁ, ডাটা আমি যেভাবে দিচ্ছি সেভাবে করতেন। এখানে চওড়ায় 10, হাইটে 12। তো এখানে চওড়ায় 10, হাইটে 12। দেখেন R/W, এটা রেশিও 1.5 দেওয়া আছে বাই ডিফল্ট।
গতকালের ক্লাসটা যদি একটু রিকল করেন, গতকাল যখন আপনারা এলবো ডিজাইন করতে গেছেন তখন এই আপনার এই আর বাই রেডিয়াস ডিভাইডেড বাই উইথ এটা রেশিও কিন্তু 1.5 ছিল, তাই না? ক্রস দেওয়া ছিল একটা, মনে আছে গতকালের ক্লাসে? আচ্ছা আমি একটু দেখাই দিই। তাহলে এত ছোট ছোট জিনিস এই যে 1.25 দিয়েছিল আর বাই ডি 1.25। আচ্ছা তাহলে এখানে আছে হলো 1.5, আপনি 1.25 করে দেবেন এখানে। 90 ডিগ্রি, 90 ডিগ্রি বেসিক্যালি আপনি তো এলবো করলেন, এলবো করে কি 90 ডিগ্রি বাঁকবেন নাকি 45 ডিগ্রি বাঁকবেন, ডাটাটা এখানে দেবেন। ভেলোসিটি ফ্লোরেট দরকার আমাদের 650, তাই না? 650 ফিট পার মিনিট, তাই তো নাকি? চেক করে দেখি। হ্যাঁ 650 সিএফএম ফিট পার মিনিট বলেছি, সিএফএম হবে 650 সিএফএম। তো তাহলে আমরা এখানে কত পাচ্ছি রেজাল্টটা, আউটপুট আমাদের দরকার। আমরা আউটপুটে পাচ্ছি প্রেসার লস 0.02 ইঞ্চ, অর্থাৎ এলবোতে 0.02 ইঞ্চ। এলবোর নাম দেওয়া হয় নাই, নাম দিয়ে দেই এলবো 2 E2 E1 E2 এলবো। খুব একটা বেশি ভেজাল মনে হচ্ছে কি আজকে? অনেক সোজা তাই না কালকে থেকে তুলনা করলে? আচ্ছা এরপরে আসেন সামনে কি আছে, সামনে আরেকটা টি আছে, এই টিটা নিব আর একটা এলবো নিব। তো আমরা আবার এই সফটওয়্যার মধ্যে চলে যাই, রেক্টেঙ্গেল সাপ্লাইতে টি টি এটা নেই, এটা লিখছি কি আচ্ছা এটা হলো আপনার আরেকটা আছে দেখেন, এখান দিয়ে যখন বাতাসটা বের হচ্ছে আগের থেকে ডিফারেন্ট কি, এই জায়গাটা হলো আপনার বাঁকা দেওয়া আছে, এটা স্ট্রেট। আপনার আসলে সবগুলো যেটা অল্টারনেটিভ আপনার কাছে মনে মনে ধরে সেটা ইউজ করবেন আর কি, সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। যে আমরা এটা যদি করি, আগেরটা করছিলাম, এখন আরেকটা দিয়ে করি। ধরেন আপনি এইখানে এটাই করবেন, এইখানে আমাদের দরকার হলো WH হাইট আর উইথ। হাইট আর উইথ কত আমাদের এই টিতে, এই ইনপুটের সময় হাইট হলো 12, উইথ হলো 6। হাইট 12 দেওয়া আছে, উইথ আমরা 6 লিখলাম। এরপরে কি আছে এইচএস কোনটা ভাই? এই যে এইচএস হলো বের হয়ে যাওয়ার সময়, বের হয়ে যাওয়ার সময় হাইট কত, এটাও 12 রাখছি আমরা, রাখছি না? আচ্ছা এইটার সাইজ কত? আমি তো ভুল করতেছি। ও এটা 10/12, আর এইটা হলো 6/12, তাই না? 10/12 হলো সেখানে, আর 6/12 হলো এই ব্রাঞ্চটা। তাহলে আমার ইনপুটটা ভুল গেছে, এখানে 10/12, আর তারপরেরটা হলো 6/12। এই WS এস দেখেন এখানে কিন্তু লেখা আছে WSHS, বোঝা খুবই সোজা। এই সফটওয়্যার গুলা আপনাকে হেল্প করবে যাতে আপনি করতে পারেন, এভাবে চিন্তা করেন, ইট ইজ মোর লাইক ইউর ফ্রেন্ড। তারপরে এখান থেকে বের হবে, এটারও আপনার হাইট উইথ লাগবে। এখানে বের হচ্ছে উইথ উইথ একই সমান আগের মতো, এখানে হাইট 12 আর উইথে 6। আচ্ছা কিউসি ঢুকছে কত? ঢুকতেছে হলো আপনার কত সিএফএম ঢুকতেছে এইটিতে?
650 CFM ঢুকতেছে, তাই না? 650 ইনপুট দিলাম, আর তারপরে এখানে বের হচ্ছে কত, যে কোনো একটা ব্রাঞ্চে কিউবি, যে কোনো একটা ব্রাঞ্চ দিলে আরেকটা আসে বাই ডিফল্ট ক্যালকুলেশন করে নেবে। তো আমাদের এখানে ইকুয়াল ছিল 650 অর্ধেক 325 ছিল, গেছে আমাদের। তাহলে এখন আমার দেখেন মেইন আর ব্রাঞ্চে চলে আসছে। মেইনে 0.15, না মেইনে 0.09 নিচেরটা, আর ব্রাঞ্চে 0.15। আমাদের এখানে এটা যেহেতু মেইন না, মেইন স্টেট ফরওয়ার্ড গেলে মেইন, সাইডে গেলে ব্রাঞ্চ, মেইনটাই কনসিডার করতেছি। মেইন কনসিডার করলে 0.09 আসে। এটা আপনি এখানে লিখে ফেলেন 0.09 T3। যখন এই ডিজাইনটা করবেন অটোক্যাডে, তখন কিন্তু ফিটিং গুলোর নাম দিয়ে দিবেন, তাহলে পরে আপনি নিজে বিপদে পড়বেন। আচ্ছা, এখানে সিমিলারলি এলবো লাগতেছে না, কি বলে ইয়ে লাগতেছে না, রিডিউসার লাগতেছে না, বাট উই আর গোইং টু নিড অ্যানাদার এলবো হিয়ার। এলবো এখানে আমরা কিভাবে বের করবো, আগের মতোই কমনটায় চলে যাব। এখানে যেহেতু বেশি আছে, কমনে গেলাম, তারপরে এলবো এখানে ধরবেন, হ্যাঁ এটাতে আমরা চলে আসছি। তো এখানে উইথ 6, হাইট 12, রেডিয়াস 1.25, 90 ডিগ্রি, 325 CFM হলো ক্যালকুলেট। প্রেশার লস 0.00, সো ভেরি মাচ নেগলিজেবল প্রেশার লস। আচ্ছা, হিয়ার 50 ফিট পার মিনিট ভেলোসিটি 0। এলবো 3, নেগলিজেবল প্রেশার লস। রাইট, এটা পাইছে হলো আমরা সাপ্লাই এর। এখন এখানে একটা ডিফিউজার আছে, ডিফিউজারে আমরা পরে আসবো, রিটার্ন গেলে পরে আসবো, দুটো একসাথে করবো। এখন হলো রিটার্ন পার্টটুকুর জন্য ডিজাইন করতে চাই। তো তার আগে আপনাদের কাছ থেকে একটা ইনপুট নেওয়া উচিত, সেটা হলো গতকালকের মেথডের থেকে আজকের মেথড কোনটা সোজা মনে হচ্ছে? মনে হচ্ছে করা যাবে ইজি। আজকের মেথড। হ্যাঁ, কিন্তু কথা হলো গতকালকে যে জিনিসপত্র আলোচনা হয়েছে ওটা যদি না বোঝেন, তাহলে এইখানে ভুল করবেন বা ওয়াই নিতে পারবেন না, এটা সম্ভাবনা 100%। 100% কথা ঠিক। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। সুদা যদি কাউকে ধরা দিলে, আমি যদি একটা ডিপ্লোমাইজারকে আধা ঘন্টা ধরা দিই, সে নিজেই ফুটপাট করে ফেলতে হবে। মনে করেন ইলেকট্রিক্যাল ডিজাইন করতে বলছেন, একজনকে বলে দিলেন যে 1 টনের এসি হলে মারিয়ে দিবি 16 অ্যাম্পিয়ারের এমসিবি, তাকে কি ইঞ্জিনিয়ার হতে হবে? আচ্ছা, তো এবার আসেন রিটার্নে যাই। 8:28 বাজে, 10 মিনিটের ব্রেক নিয়ে আসি। শুক্রবার তো রেস্ট নিলে ভালো হয়। 10 মিনিটের ব্রেক নেই, কি বলেন? আজকে 2টা ব্রেক নেব। জি ঠিক আছে। 28 থেকে খুবই উত্তম ডিসিশন ভাই।